আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে। একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি, একটি জনসভা করবেন তিনি। আলিপুরদুয়ারের যে ছবি উঠে আসছে সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এবং তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এক্স হ্যান্ডেলে কি লিখেছেন সেটাও আমরা জানানোর চেষ্টা করবো। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় খবর, বঙ্গে আসছেন মোদী। আগামীকাল আলিপুরদুয়ারের সভা। আলিপুরদুয়ার কোচবিহারের নতুন প্রকল্প, গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস, প্রকল্পের নতুন কর্মসংস্থান, কেন্দ্রীয় প্রকল্পকে স্বাগত বাংলায় অযোগ্য তৃণমূল সরকার, তৃণমূলের দুর্নীতিতে বিরক্ত মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে লিখছেন, নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, কেন্দ্রীয় প্রকল্পকে স্বাগত জানাচ্ছে বাংলায় অযোগ্য তৃণমূল সরকার, তৃণমূলের দুর্নীতিতে বিরক্ত বাংলার মানুষ। কে লিখছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন। তিনি কেন লিখছেন? তিনি আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে। একটি রাজনৈতিক কর্মসূচি, সভা করবেন তিনি, অন্যটি প্রশাসনিক কর্মসূচি। তিনি প্রকল্পের উদ্বোধন করবেন। আলিপুরদুয়ার কোচবিহারের নতুন প্রকল্প, গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস, প্রকল্পের নতুন কর্মসংস্থান, কেন্দ্রীয় প্রকল্পকে স্বাগত বাংলায় অযোগ্য তৃণমূল সরকার, তৃণমূলের দুর্নীতিতে বিরক্ত সাধারণ মানুষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রীর। প্রশাসনিক সভা ও জনসভা রয়েছে মোদীর সভাগৃহে, প্রস্তুতি তুঙ্গে। আমাদের সঙ্গে আমাদের 4 প্রতিনিধি রয়েছে, বিট্টু, বিশাখা, পিঙ্কি এবং সুদীপ। আমি প্রথমে বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, আলিপুরদুয়ার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উচ্ছ্বাসের ছবি কি তো উঠে আসছে, প্রস্তুতির ছবি কি উঠে আসছে? বিট্টু। দেখো, প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে সন্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে বিধায়ক সাংসদদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং যেখানে বক্তব্য রাখবেন তার ঠিক পেছনেই অর্থাৎ ব্যাক স্টেজে একটি গ্রিন রুম করা হয়েছে, সেইখানেই মূলত এই বৈঠক হবে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, তার কাছে চলে যাব। নিখিল বাবু, কালকে আপনাদের একটা বৈঠক খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর সঙ্গে, এটাকে কিভাবে দেখছেন এবং কি বলবেন প্রধানমন্ত্রীর কাছে এবং কি প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী কি বলতে পারেন আপনাদের? যে অপারেশন সিন্দুরের এত বড় একটা সাফল্য আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং তথা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হয়েছে পাকিস্তানের উপরে, তারপরে প্রথম পশ্চিমবঙ্গে এমন একটি জায়গাকে তিনি বেছে নিয়েছেন যেটাকে চিকেন নেক বলা হয়। একদিকে বাংলাদেশ, একদিকে ভুটান, একদিকে চীন, এমন একটি জায়গাতে তিনি আগামীকাল সভা করতে আসছেন। স্বাভাবিকভাবেই এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক তুঙ্গে এবং তার প্রস্তুতি আমাদের সমস্ত সারা হয়েছে। আগামীকাল আপনারা দেখতেই পাবেন কি পরিমাণ মানুষ এখানে আসে। তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন, আর সেই কারণের জন্য আজকে আমরা এখানে আমাদের রাজ্য নেতৃত্ব থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে তারা সবাই পৌঁছে গেছে। বৈঠকটা কি হবে? আগামীকাল যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা মাননীয় মোদীজির কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে এইমস, একটা দীর্ঘদিনের যে দাবি, সেই এইমসের ব্যাপারে আমরা আবেদন জানাবো যাতে করে এখানে একটা এইমস উত্তরবঙ্গে একটা হয়। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে এখানকার চা বাগানের যে সমস্যা, সেই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। রাজ্য সরকার এখানে বারবার চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করে চলছে। তাদের যে ডেলি ওয়েজের যে সেটা বাড়াবার কথা বলার পরেও সেটা বাড়ানো হয়নি। তো সেই সমস্ত বিষয় নিয়েও তাকে অবগত করানো হবে। নির্বাচনের প্রাককালে 2026, তার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর প্রথম পশ্চিমবঙ্গে আসছেন এবং আলিপুরদুয়ারকে বেছে নিলেন। এইটা আপনাদের নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বিষয়? একটু স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে অপারেশন সিঁদুরের পরে সারা ভারতবর্ষের মানুষ যেভাবে মাননীয় মোদীজিকে সমর্থন করছেন, যে 26 জন আমাদের হিন্দু সনাতনী ধর্মের মানুষকে বা হিন্দু ধর্মের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে, আর
মাননীয় মোদিজি যেটা বলেছিলেন সেটা করে দেখিয়েছেন। আজকে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে এবং সেই সঙ্গে সারা বিশ্ব তাক লেগে গেছে যে ভারতবর্ষের এমন শক্তিধর রাষ্ট্র, এমন একজন আমাদের নেতা রয়েছেন মাননীয় মোদিজি, যার নেতৃত্বে আমাদের ভারতবর্ষ সুরক্ষিত। একদমই। এই মুহূর্তে নিখিল রঞ্জন বাবু ছিলেন আমার সঙ্গে, এবং সন্তু তোমার কাছে যাব যে পরবর্তী ক্ষেত্রে আরো কি কি বিষয় সামনে উত্থাপিত হচ্ছে প্রধানমন্ত্রী সভাকে কেন্দ্র করে, আমার আরো প্রতিনিধিরা রয়েছেন। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।